বন্ধুরা, আজ আমরা বাইরে হয়েছি ওমানের গ্রাম ঘুরতে। ওমানের গ্রামে কি কি আছে সবকিছু এই ভিডিওর মধ্যে থাকবে। সকলকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি, ভিডিও স্কিপ করবেন না। চলুন এখন আমরা গ্রাম ঘুরতে বাইরে যাই। আমার সামনে যে খেজুর বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন এই খেজুর বাগানের ভিতরে প্রবেশ করব। খেজুর গাছগুলো তারা কিভাবে লাগিয়েছিল দেখুন। এই যে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে পুরো সারিবদ্ধভাবে লাগিয়েছে। আমি আপনাদেরকে এখন এই খেজুর গাছগুলো দেখাবো। আমরা ভিতরে যাবো, চলুন। এগুলো একবারে দেখুন সিরিয়াল মোতাবেক লাগাইছে। এখন আমরা খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করছি। আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখাবো খেজুর বাগানগুলো দেখতে কেমন হয় দেশের। বন্ধুরা, আমরা এখন এই সোজা এই রাস্তাতে সামনে দিকে চলে যাব। মানে গ্রামগুলার অবকাঠামোগুলো আমরা এখন দেখাবো। এই দেখুন এদেশের গ্রামগুলো দেখতে কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন প্রবেশ করেছি একটি পাম বাগানের ভিতরে। এগুলো হচ্ছে এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওটের খাবার আর কি। এই জায়গার মধ্যে তারা দানা রোপণ করেছে, তারপর এগুলো ছোট ছোট এখন উঠছে আর কি। আল্লাহ তাআলা শুকরিয়া করে কুল পাই না। দেখুন এদেশের ভিতরে মানুষ ছাগল গরুর জন্য ঘাস রোপণ করতে হয়, আর আমাদের দেশ আল্লাহ তাআলা এমনি দিয়ে রেখেছে ঘাস। জমির ভিতরে কত সুন্দরভাবে ঘাস হয় আমাদের দেশে। দেখুন এদেশে রোপণ করে, টাকা পয়সা খরচ করে, তারপরে এই বাগানগুলা করে, এই গাছগুলা করে। এদেশের ঘর বাড়িগুলা অনেক ডিস্টেন্স মেনটেন করে দেখুন তৈরি করে, দেখতে পাচ্ছেন। আমরা এই রাস্তা দিয়ে সোজা সামনের দিকে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিভিন্ন ঘর বাড়ি এবং তাদের বিভিন্ন যাবতীয় দর্শনীয় স্থানগুলো। আমি যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে ওমানের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল। আমি আপনাদেরকে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের ঘর বাড়িগুলো দেখাচ্ছি। দেখুন গ্রাম অঞ্চলের ঘর বাড়ির যদি অবস্থা হয়, তাদের শহরের ঘর বাড়িগুলোর কি অবস্থা দেখুন। আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন। এখন ওমানের ভিসা বন্ধ। ওমানের ভিসা যখন খুলবে আবার এদেশে আসার জন্য হুমড়ি খেয়ে পড়েন না। ভিডিওর চিত্র ভিন্ন আর বাস্তব চিত্র ভিন্ন। এদেশের মধ্যে কনস্ট্রাকশনের কাজ করা লাগে, খুবই কষ্টের কাজ। 55 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে কাজ করা লাগে। আপনারা এই ভিডিও দেখে আবার অনুপ্রেরণা মনের ভিতরে তৈরি করেন না। আমি আপনাদেরকে সতর্ক করে দিই, কারণ আমার এই ভিডিওর কারণে যেন কেউ আইসা আবার বিপদে না পড়েন।